আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত কৃতজ্ঞতা যিনি আমাদেরকে কুরআন ও সালাত অধ্যয়ন কোর্সের আজকে 14তম ক্লাসে আমাদের মূল ক্লাসের শেষ ক্লাসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীজির প্রতি, যার জীবনের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সেই মহান নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে 14তম ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সালাত সংশ্লিষ্ট দোয়া কুনুত, এবং এর মধ্য দিয়ে আমাদের যে টোটাল টার্গেট ছিল সেটা শেষ হবে সালাতের। এবং ব্যাকরণ অংশ থেকে আমরা 4 ধরনের ক্রিয়াপদের সর্বশেষ অংশ সামিয়া এর ক্রিয়ারূপ পড়ব, এবং এর মধ্যে দিয়ে আমাদের ব্যাকরণ অংশের টার্গেটটাও পূরণ হবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আমরা যে টোটাল কোর্সের 130টা শব্দের টার্গেট নিয়েছিলাম, যে শব্দগুলোর পুনরাবৃত্তি পবিত্র কোরআনে প্রায় 55 ভাগ, আজকের ক্লাসের মধ্য দিয়ে সেই শব্দগুলো টার্গেটটা আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের ক্লাসে শুরুতেই আমরা আপনাদের নিয়ে হয়ে যাওয়া সর্বশেষ 12তম কুইজের প্রশ্নোত্তর সংক্ষিপ্তভাবে আলাপ করতে চাই, এরপরে আমরা মূল ক্লাসে ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং এইটাই ছিল আপনাদের নিয়মিত কুইজের সর্বশেষ কুইজ। সর্বশেষ চূড়ান্ত কুইজের জন্য আমরা অপেক্ষা করছি, যেটার বিষয়ে গ্রুপে আপনাদের সাথে পরামর্শ করা হয়েছে। আমরা ক্লাস শেষে সেটা নিয়ে ঘোষণা দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আল আযীম শব্দের অর্থ কি? আল আযীম অর্থ আমরা পড়েছিলাম মহান প্রতাপশালী। আমরা রুকুতে যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, এখানে আমরা এটা পড়ি, এর অর্থ হচ্ছে মহান প্রতাপশালী। এবং অন্য যে দুইটি শব্দ রয়েছে, সবচেয়ে উঁচু এটার আরবি হচ্ছে আল আলা, এবং সবচেয়ে মর্যাদাবান এর আরবি হচ্ছে মাজিদ। ওকে, সো আমরা তৃতীয় অপশনটা এখানে নিচ্ছি। সামিয়া এর অর্থ কি? সামিয়া অর্থ তিনি শুনেছেন। আমরা সামি আল্লাহু লিমান হামিদা এটা পড়ার সময় পড়েছি, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে শুনেছেন যে যে তার প্রশংসা করেছে। সো সামিয়া অর্থ তিনি শুনেছেন। এছাড়াও যে দুইটি শব্দ রয়েছে, মাঝের শব্দটি তিনি দেখেছেন, এর আরবি হচ্ছে রআ। রআ মানে দেখা। এটা যদিও আমরা এই কোর্সে পড়িনি। সর্বশেষ তিনি বলেছেন, এর আরবি হচ্ছে কলা। কলা তিনি বলেছেন। ওকে, আমরা প্রথম অপশনটি উত্তর করছি। ইবাদ অর্থ কি? একজন বান্দা, অনেক বান্দা, একজন ইবাদতকারী। ওকে, আমরা শিখেছিলাম ইবাদ অর্থ হচ্ছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, যার অর্থ ছিল যে আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে। সো বান্দাদের যেহেতু অনেক বান্দা, আর এর এক বচন হচ্ছে আব্দুন, যেটা প্রথম অপশন। এবং ইবাদতকারী, রাহিব ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম ইবাদতকারী এটার আরবি হচ্ছে আবিদুন। ইবাদতকারী এটার আরবি হচ্ছে আবিদুন, ইবাদতকারী। সো ইবাদ অর্থ অনেক বান্দা। কুনতু আমালু অর্থ কি? আমি আমল করেছিলাম, করতাম। আমরা শিখেছি যে অতীতকালীন অভ্যস্ততা বা ইউজ টু ডু, এটা বোঝাতে আমরা এই কানা, কানুর যে ফরমেশনটা অতীতকালের সেটা, এর পাশাপাশি ফেলে মুদরের এই ফরমেশনটা ব্যবহার করি। অর্থাৎ কুনতু আমালু এর অর্থ হচ্ছে আমি আমল করতাম। আমি আমল করতাম মানে এটা একটা রেগুলারিটি বা পুনরাবৃত্তি বা বারবার আমল করা বা অভ্যস্ততা বোঝায়। এছাড়াও যে দুইটি অপশন রয়েছে, আমি আমল করেছিলাম, এর আরবি হচ্ছে আমিলতু। ফালতু ঠিক যেমনটি আমিলতু আমি আমল করেছিলাম, আমি আমল করব এটার আরবি হচ্ছে আমালু, শুধু আমালু। আর কুনতু আমালু আমি আমল করতাম। আসসালামু আলাইনা অর্থ কি? এর অর্থ শান্তি আমাদের উপর। শান্তি আমাদের উপর, আসসালাম অর্থ শান্তি আমরা জানি, আলাইনা অর্থ আমাদের উপর। আর এছাড়াও যে দুটি শব্দ রয়েছে, তার উপর শান্তি, এর আরবি হচ্ছে আসসালামু আলাইহি। এবং আমার উপর শান্তি, এর আরবি হচ্ছে আসসালামু আলাইয়া, যেটা আমরা পড়েছি তাশাহুদ পড়ার সময়। আচ্ছা, সো আসসালামু আলাইনা অর্থ শান্তি আমাদের উপর।
আল আলা কোন ধরনের শব্দ? খুব ডিটেইলস প্রশ্নটা করা হয়েছে যেন আপনারা সহজে উত্তর করতে পারেন। পজিটিভ বা সাধারণ গুণ, কম্পারেটিভ বা তুলনামূলকভাবে বেশি বোঝানো গুণ যেমন বেটার, সুপারলেটিভ বা সবচেয়ে বেশি বোঝানো। আমরা এটা খুব সময় নিয়ে আলাপ করেছিলাম। আল আলা এটা হচ্ছে সুপারলেটিভ বা সবচেয়ে বেশি বোঝায় এইরকম গুণ। আর এটা ছিল সাধারণ গুণ ছিল আলিয়ুন, আর কম্পারেটিভ ছিল আলা, এবং সুপারলেটিভ হচ্ছে আল আলা, এখানে সর্বসৃষ্টি হয়েছে। নিচের কোন শব্দটি দ্বারা যাবতীয় শারীরিক ইবাদত বোঝানো হয়? ওকে, শারীরিক ইবাদত আমরা পড়েছিলাম ওয়াতু, এটা দ্বারা যাবতীয় শারীরিক ইবাদত। এবং তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু দ্বারা যাবতীয় মৌখিক, আসসালাওয়াতু দ্বারা যাবতীয় শারীরিক, এবং সর্বশেষ আত্মইবাতু দ্বারা যাবতীয় আর্থিক ইবাদত বোঝানো হয়। সো আমরা মাঝেটা নিচ্ছি। রুসুলুন শব্দটি কোন বচনের? আচ্ছা, এটি বহুবচন, আমরা এটা নিয়ে বেশ আলাপ করেছি। রসুলুন, রসুলুন অর্থ এটি হচ্ছে একজন, এক বচন, আর রুসুলুন বহুবচন, এটা কয়েকবারই আসছে। আচ্ছা, নাসরা ইয়ানসুরু নিচের কোন প্রকারের শব্দ? এবং এই প্রকার দেখতে আমরা যেটা নিয়মটা বলেছি যে অতীতের শব্দের শেষের আগের বর্ণে যে হরকত, অর্থাৎ এখানে জবর হয়েছে, এবং বর্তমান কালের শব্দের শেষের আগের বর্ণ এখানে পেশ হয়েছে। সো জবর পেশ, তাহলে আমরা মাঝখানে দেখছি জবর পেশ, এটা আমরা নিয়েছি। এছাড়াও অন্য যে দুইটি রয়েছে জবর জবর, এটা আমরা পড়েছি ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, আমরা 11তম ক্লাসে এটা পড়েছি। এছাড়াও জবর, সরি, জবর জের দরাবা ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু, এটা আমরা পড়েছি গত ক্লাসে সর্বশেষ। এবং জবর জবর গ নম্বরে যেটা ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, এটা আমরা 11তম ক্লাসে পড়েছিলাম। সো আমরা খ অপশনটি নিচ্ছি। এবং সর্বশেষ কিভাবে অতীতকালীন অভ্যস্ততা বা ইউজ টু টু বোঝানো হয়, এটা আমরা কানা যে ফরমেশনটা দেখে আসলাম, চলুন দেখি। প্রথম অপশন, বর্তমানকালীন ক্রিয়াপদের পূর্বে কানা লেখার মাধ্যমে। ওকে, এর যেটা আমরা কুন্তু আমালো এমনটি পড়েছিলাম ঠিক এটাই হয়েছে, এবং এটা সঠিক উত্তর। এছাড়াও যেটা রয়েছে অতীতকালীন ক্রিয়াপদের পূর্বে কানা লেখার মাধ্যমে, এটাও না। আবার অতীতকালীন ক্রিয়াপদের পূর্বে কদ লেখার মাধ্যমে, এটাও না। তাহলে আমরা ক অপশনটি নিচ্ছি। তবে এছাড়াও যে দুটি রয়েছে সাধারণত এইটা আমরা জাস্ট একটু জেনে রাখি, এটা হচ্ছে দুইটি অতীতকাল বোঝায়। অতীতকালীন ক্রিয়াপদের পূর্বে গ নম্বরে যেটা রয়েছে কদ আসলে এটা নিকটবর্তী অতীতকাল বোঝায়, এটা আমরা পড়েছিলাম। আর অতীতকালীন পদের পূর্বে কানা আসলে এটা অতীতকাল বোঝায় এবং দূরবর্তী অতীতকাল বোঝায়। যদিও আমরা এই কোর্সে এটা পড়িনি, বাট আমাদের উত্তরটা আমরা কতে পেয়ে যাচ্ছি। আমরা সাবমিট করছি এটি। জি, আহ জি, আলহামদুলিল্লাহ আমাদের কুইজ দেয়া শেষ হলো, এবং আশা করি এটার মাধ্যমে আমাদের রেগুলার কুইজ দেয়াটা শেষ হচ্ছে। ওকে, সো আমাদের কুইজের ফলাফল আমি চেষ্টা করব আজকে রাতে বা কালকে আপনাদেরকে ইনশাআল্লাহ, যে 12টি কুইজ আপনারা শেষ করলেন সেটা দিয়ে দিতে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এবং চূড়ান্ত কুইজের বিষয়ে আমরা আজকের পরামর্শের আলোকে সিদ্ধান্তটা আজকের ক্লাসের শেষে আমরা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, চলুন এবার মূল ক্লাস শুরু করা যাক। আজকের অংশ আমি একটু আবার রিপিট করে, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু সহযোগিতা করবেন প্লিজ। জি, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, জি জি, ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রয়োজনে নক করবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা দেখব দোয়া কুনুত এবং ব্যাকরণ অংশ থেকে সামিয়ায়ের ক্রিয়ারূপ। খুব বেশি পড়া বাকি নাই, আশা করি আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো ইনশাল্লাহ। জি, আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করছি যেন নিরবিচ্ছিন্নভাবে আমরা আজকের ক্লাসটি বরাবরের মতো শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি, দোয়া কুনুত এটা আমরা পড়ি আহ ভিতরের নামাজে। আমরা ঈশার নামাজের পরে যে নামাজটি পড়ি, ঈশার নামাজে আমরা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে পরে বিতির নামাজটা পড়ি। বিতির নামাজের বিষয়ে খুব সংক্ষিপ্ত বললে, ফিকহি মাসালা প্রসঙ্গ তো আমি খুব বেশি আলাপ করব না, তারপরেও একটু ধারণা দেওয়ার জন্য বা আলাপ করার জন্য, বিতিরের নামাজটা এটা মূলত দিনের শেষ নামাজ বা রাতের নামাজ যেভাবে আমরা বলি, এটাকে উৎসাহিত করা হয়েছে যে কেউ যদি রাতে জাগতে না পারেন তাহলে তার এশার পরপরই পড়ে নেওয়া উচিত।
আর কারো যদি জাগার সুযোগ থাকে বা অভ্যস্ততা থাকে বা উঠতে পারবেন মনে করেন বা ওঠা সম্ভব হয়, সেক্ষেত্রে শেষ রাতের নামাজ, এটা হচ্ছে রাতের তাহাজ্জুদেরও পরের অর্থাৎ ফজরের আগের নামাজটা হচ্ছে বিতির নামাজ। সো আমরা যদি জেগে থাকি, বা জেগে থাকার টার্গেট থাকে, বা জেগে ওঠার টার্গেট থাকে বা অভ্যস্ততা থাকে, তাহলে আমরা শেষ রাতে পড়তে পারি। আর না হলে আমরা ঘুমানোর আগে বা এশার পরও আমরা পড়ে নিতে পারি। এইটা হচ্ছে যে বুখারীতে আমরা যেটা পড়েছি, সম্ভবত বুখারী রেফারেন্স এটা হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত 2 রাকাত করে রাতের নামাজ পড়তেন, সর্বশেষ 1 রাকাত নামাজ পড়তেন, যেটা ওনার পুরো নামাজকে বিতর বা বিজয়ে পরিণত করত। অর্থাৎ ভিতরের নামাজের মাধ্যমে বিজয়ে পরিণত করতো। এই জন্য কেউ কেউ বলেন এই ভিতরের নামাজ 1 রাকাত, কেউ বলেন 3, কেউ 5, 7 এভাবে পড়েন। আর সেক্ষেত্রে হচ্ছে ভিতরের নামাজের শেষ রাকাতে আমরা দোয়া কুনুত পড়ি। এটা নিয়ে দুই ধরনের আমল দেখা যায়। একটা হচ্ছে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়া, বিশেষ করে হানাফি মাযহাব বা এই ধরনের ঘরানার এই আমলটা বেশি। আর একটা হচ্ছে রুকু থেকে ওঠার পরে দোয়া কুনুত পড়া, বিশেষ করে সালাফ বা আল হাদিস ঘরানার মানুষজন এইভাবে নামাজ পড়েন। সো আমরা বিতর্কে যাব না, যেভাবে আমাদের কাছে বেশি বেটার মনে হয় যে নিয়মটা, আমরা সেটা ফলো করতে পারি। যাই হোক, এখন দোয়া কুনুতে এখানে নির্ধারিত যে দোয়া কুনুতটি আমরা সাধারণত পড়ি সেটাই এখন পড়বো আমরা। চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। ওকে, চলুন শাব্দিক অর্থ একটা একটা করে দেখি, এবং আমি আশা করব আপনারা বরাবরের মতো আমার সাথে একটু রিপিট করবেন। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ। আমরা ইয়া আল্লাহ পড়েছিলাম, অলমোস্ট সেম। তো আল্লাহুম্মা হে আল্লাহ। ইন্না নিশ্চয়ই আমরা। ইন্না নিশ্চয়ই আমরা। ইন্না নিশ্চয়ই আমরা। নাস্তাঈনুকা। দেখেন, নাস্তাঈনুকা এখানে মূলত দুইটি শব্দ রয়েছে। এখানে একই রকম বেশ কয়েকটি শব্দ রয়েছে। বেটার আমি যদি একটা শব্দ একটু লিখে নেই, হয়তো আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। নাস্তাঈনুকা, সরি, নাস্তাঈনুকা। এখানে নাস্তাঈনুকা আমরা দেখতে পাচ্ছি যে শেষে যে কাফ, এটা হচ্ছে কর্মবাচক সর্বনাম, যার অর্থ তোমার কাছে। তোমার কাছে বা তুমি, তোমার, হ্যাঁ তোমার। এছাড়া যে অংশটি রয়েছে, এখানে শুরুতে আছে নুনে জবর এবং শেষে আছে পেশ। নাস্তাঈনু, হ্যাঁ, নুনে জবর এবং শেষে আছে নুনে পেশ। এই যে ফরমেশনটা, এখানে 6টি বর্ণ রয়েছে। এটা আমাদের মূল বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হচ্ছে শুরুতে নুন এবং ঠিক নাফ আলুর যে ফরম্যাটটা, এর সাথে আমরা মিলিয়ে ফেলবো। ওকে, নাফ আলু, শুরুতে জবর শেষে পেশ, এমনটি রয়েছে এখানে। নাস্তা আইনু, নাফ আলু মানে আমি করি, নাস্তা আইনু মানে, সরি, নাফ আলু আমরা করি, নাস্তা আইনু আমরা সাহায্য চাই, কা তোমার কাছে। সো এইভাবে মূলত ক্রিয়া এবং সর্বনাম মিলে এটি হয়েছে। সো নাস্তাইনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই। এখানে কা অর্থ আপনার করা হয়েছে। সো তোমার বা আপনার আমরা যে কোনোটা বলতে পারি। নাস্তাইনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই। ওয়ানাস্তাইনুকা, ওয়া এবং, ওয়া অর্থ এবং, নাস্তাগফিরুকা। দেখেন, কা হচ্ছে আপনার, বাকি থাকলো নাস্তাগফিরু। ঠিক নাফালো যেরকম শুরুতে নুন শেষে পেশ, এখানে হয়েছে নাস্তাগফিরু, শুরুতে নুন শেষে পেশ। আচ্ছা, প্রসঙ্গত এটা একটু আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে আশা করি। এই বিষয়টা আমরা আগেও একদিন বলেছিলাম, বাট সেই নিয়মটাই আমরা রিপিট করব। নাস্তাগফিরুকা, ওকে। সো নুন, নাস, ফিরুকা। খেয়াল করবেন, আমরা যেটা দেখবো এখানে, আমাদের চিহ্নটা কখনোই চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের একটু বোঝার জন্য আমরা বলছি যে চিহ্নটা এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। কেমন, এখানে চিহ্ন রয়েছে শুরুতে নুনে পেশ, নুনে পেশ এবং শেষে পেশ, সরি নুনে জবর শেষে পেশ, ঠিক নাফালোর মতোই, জবর পেশ।
সো এই চিহ্ন থাকলে আমরা করি, এখানে নাস্তাগফিরু তো আমরা ক্ষমা চাই। আচ্ছা, প্রসঙ্গত আমরা বলেছিলাম বেশ আগে, আপনাদের মনে আছে কিনা, সূরা ফাতিহা পড়ার সময় কোন শব্দের শুরুতে, আরবিতে কোন শব্দের শুরুতে যদি সিন এবং তা থাকে, সিন প্লাস তা থাকে, তাহলে অর্থ হয় কোনো কিছু চাওয়া। এটা একটা নোট, এরকম শব্দ আপনি অনেকগুলো পাবেন। যেমন এখানে দেখেন আউনুন অর্থ সাহায্য, মূলত এখানে আউনুনের সাথে সিনতা যুক্ত হয়েছে। ওকে, সিনতা যুক্ত হয়ে এই যে নাস্তা আইনু এই ফরমেশনটা হয়েছে। আবার এখানে গফার মানে, গফার মানে ক্ষমা করা, এটা আপনারা নিশ্চয়ই জানেন। গফার মানে ক্ষমা করা, এর আগে সিনতা যুক্ত হয়ে ইস্তিগফার হয়েছে। হ্যাঁ, সরি, ইস্তিগফার। দেখেন এই যে সিনতা যুক্ত হয়ে ইস্তিগফার হয়েছে। সো ক্ষমা চাওয়া হয়েছে যখনই চিন্তা, যেমন আপনি যদি আহ বৃষ্টি চান, সেটাকে বলা হয় ইস্তিস্ক। হ্যাঁ, ইস্তিস্ক। এই যে সিন ক ইয়া, এর অর্থ হচ্ছে হচ্ছে সিন ক হামজা, এটার অর্থ হচ্ছে বৃষ্টি বা পানি এরকম। আর সিনটা আসার কারণে এটা বৃষ্টি চাওয়া হয়েছে বা পানি চাওয়া হয়েছে। হ্যাঁ, সো এটা নিয়মটা আমরা জেনে রাখলাম, কোনো শব্দের মূল শব্দের সাথে যখন সিন এবং তা যুক্ত হয় তখন চাওয়া অর্থ আসে। সো এখানে ক্ষমা চাওয়া, নাস্তাক ফিরুকা, আমরা আপনার কাছে ক্ষমা চাই। ওকে, ঠিক এখান থেকে আমরা যদি বলি আমি ক্ষমা চাই, সো আস্তাক ফিরুকা, শুরুতে হামজা শেষে পেশ, এটা তো আমাদের জানাই। ওকে, অনু মিনু বিকা, ওয়া এবং নু মিনু, আমরা ইমান আনি। দেখেন শুরুতে নুন শেষে পেশ, এই নুনে জবর জের পেশ, এটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে এই মুহূর্তে না, আমরা এটা মনে করব নুনে জব, নুন শেষে পেশ। সো নু মিনু, আমরা ইমান আনি, বিকা তোমার কাছে, বিকা তোমার কাছে বা তোমার উপর, ওয়া নু মিনু বিকা তোমার উপর বিশ্বাস রাখি বা ইমান আনি। আচ্ছা, ওয়ানাতাওয়াক্কালু, দেখেন ওয়ানাতাওয়াক্কালু, ওয়া অর্থ এবং, নাতাওয়াক্কালু মানে আমরা ভরসা করি। নাতাওয়াক্কালু, এখানে লামে পেশটা উঠে নাই, বাট নুন এবং শেষে পেশ। দেখেন নাফ আলু যেরকম শুরুতে নুন শেষে পেশ, এখানেও নাতাওয়াক্কালু শুরুতে নুন শেষে পেশ। সো ওয়ানাতাওয়াক্কালু, আমরা ভরসা করি, আলাইকা আপনার উপর। এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, আলা অর্থ উপর, কা অর্থ আপনার। সো আলাইকা অর্থ আপনার উপরে, আলাইকা আপনার উপরে, অনুসনি আলাইকাল খয়র, ওয়া এবং নুসনি প্রশংসা করি। হ্যাঁ, প্রশংসা করি, প্রশংসা করি। ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো আমার সাথে শব্দগুলো বলে বলে আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। অনুসনি, আমরা প্রশংসা করি, আমরা প্রশংসা করি। হ্যাঁ, অনুসনি আমরা প্রশংসা করি, শুরুতে নুন শেষে পেশ, এখানে হামজার কারণে পেশটা উঠে নাই, মূলত ছিল অনুসনিউ, কিন্তু এখানে এই পেশটা উঠে নাই, যেটা হয়েছে সাকিন করে দেওয়া হয়েছে, অনুসনি আলাইকাল খয়র, আলাইকা তোমার উপর বা আপনার উপরে, এখানে আপনার উপরে করা হয়েছে অনুবাদ। আর খয়র অর্থ উত্তম। সো অনুসনি আলাইকাল খয়র, এবং আপনার আমরা উত্তম প্রশংসা করি। ওকে, এরপরে দেখেন অনাশকুরুকা, অনাশকুরুকা, অনাশকুরুকা অর্থ হচ্ছে, দেখেন আমরা একটু বোর্ডে চলে যাই, এটা একটু সহজ হবে আমাদের জন্য আশা করি। অনাশকুরুকা, নাশকুরুকা। ওকে, সরি একটু কাফ এটা। হ্যাঁ, আমি একটু রিপিট করতে হলো লেখাটা, নাশকুরুকা। এই যে নাশকুরুকা, এখানে কা অর্থ আপনার, এটা ওকে জাস্ট সর্বনাম আপনার। নাশকুরু নাফালু, ঠিক আমরা নাংসুরু যেমনটি পড়েছি এই ফরম্যাটে সে আসছে, নাংসুরু। সো শুরুতে নুন শেষে পেশ, এখানে শুরুতে নুন শেষে পেশ, সোয়াদে এখানে শেষে আগের বর্ণে পেশ, এখানে হয়েছে। নাশকুরু অর্থ আমরা শুকরিয়া আদায় করি। হ্যাঁ, ঠিক শুকরিয়া যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা মূলত আরবিতে আসছে। নাশকুরু আমরা কৃতজ্ঞতা আদায় করি, কা আপনার। ওকে, আহ নাশকুরু, হ্যাঁ শুক্রিয়া, সিন কাফ র, শুক্রিয়া। ওকে, সো আমরা সতর্কতার সাথে এটা উচ্চারণ করব। যদি এখানে কোনো কারণে আমরা রটাকে আগে নিয়ে আসি, একটু যদি খেয়াল করে দেখি যে উম, একটু জাস্ট খেয়াল করবেন কেমন, সরি কাফ এভাবে আমরা লিখি।
নাস রুকুকা যদি আমরা বলি, খেয়াল করবেন, এটা কাফ, হ্যাঁ, এটা ইয়ে হবে না আশা করি। দেখেন আমরা জাস্ট এখানে জাস্ট শিনটাকে, সরি রটাকে আগে নিয়ে গেছি, কাফটাকে সরায় নিয়ে আসছি। আগে ছিল নাস কুরু, এটা নাস রুকু। এটা কিন্তু ভয়ানক একটা অর্থ দাঁড়াবে যে আমরা শিরক করি, শিরক করে। আর কা আছে, কাপ জবর কা, মানে তোমার সাথে। এই জন্য এটা আমরা সতর্কতার সাথে উচ্চারিত করব যে নাস কুরুকা, হ্যাঁ, শুক্রিয়া থেকে নাস, নাস রুকুকা যেন না হয়ে যায় ভুলে। হ্যাঁ, খুবই খুবই সিম্পল কিন্তু, মানে জাস্ট র এবং কাফ এক্সচেঞ্জ হয়ে গেলেই অর্থটা একটু শিরক হয়ে যাবে। সো নাস কুরুকা, হ্যাঁ, নাস কুরুকা আমরা সতর্কতার সাথে করব, কারণ একই শব্দ অন্য জায়গাতেও রয়েছে। ওকে, তাহলে অনাস কুরুকা আমরা আপনার কৃতজ্ঞতা আদায় করি। ওলা নাকফুরুক, ও এবং লা নাকফুরুক। দেখেন এখানে আমরা যদি একটু ভেঙে ফেলি, ও অর্থ এবং, লা অর্থ না, আর নাকফুরুকা শেষে কাফ অর্থ আপনার। সো আর নাকফুরু হচ্ছে কুফরি থেকে এসেছে বা অস্বীকার করা থেকে, অবিশ্বাস থেকে এসেছে। সো শুরুতে নুন শেষে পেশ, নাফালু, একইভাবে নাকফুরু। সো নাকফুরু, শুধু নাকফুরু অর্থ আমরা কুফরি করি বা আমরা অবিশ্বাস করি, কা অর্থ আপনাকে। নাকফুরুকা আমরা আপনাকে অবিশ্বাস করি, লা আসার কারণে লা নাকফুরুকা আমরা আপনাকে অবিশ্বাস করি না, ও এবং। সো ওয়ালা নাকফুরুকা এবং আমরা আপনাকে অবিশ্বাস করি না। ওকে, ওয়ানাখ লাউ, অনাখ লাউ এবং আমরা বিতাড়িত করি। একটু নতুন নতুন শব্দ আসছে এখানে আজকে আমাদের, আমরা একটু পড়ে ফেলবো। অনাখ লাউ এবং আমরা বিতাড়িত করি, অনাখ লাউ এবং আমরা বিতাড়িত করি, অনাথ রুকু, ও এবং নাতরুকু আমরা পরিত্যাগ করি, অনাতরুকু আমরা পরিত্যাগ করি। আপনারা তরক করা শব্দটা শুনেছেন তাই না? এই যে তরক থেকে এটা আসছে, ওয়া এবং। আমরা এইভাবে শব্দগুলো আলাদা করে ফেলবো, দেখেন, ওয়া এবং, আর নাতরুকু, হ্যাঁ, নাতরুকু এখানে কাফ কিন্তু একটু একটু লিখে ফেলি, কেমন, দেখেন এখানে নাতরুকু যে শব্দটা আসছে, নাতরুকু, দেখেন নাতরুকু আসছে, নাতরুক অর্থ আমরা ছেড়ে দেই, হ্যাঁ, পরিত্যাগ করি বা তরক করি। দেখেন শেষে কাফ দেখলেই কিন্তু আমরা, শেষে কাফ দেখলে আমরা এটা সর্বনাম, কর্মবাচক সর্বনাম, এইটা আমরা ধরে নিব না। হ্যাঁ, আপনি কখনো খেয়াল করেছেন যে এখানে নাতরুকুতে কি হয়েছে, শেষে পেশ হয়েছে কর্মবাচক সর্বনামে বা সম্বন্ধবাচক সর্বনাম। প্রথমত সম্বন্ধ তো বিশেষের সাথে আসে, এটা বিশেষ্য না, সো কর্মবাচক হইতে পারে। কর্মবাচক সর্বনামে কাফ কখনোই পেশ হয়নি। সবসময় কাফ হয় জবর হয়েছে, না হয় জের হয়েছে, পুরুষ থাকলে জবর, মহিলা থাকলে জের, বাট পেশ হয়নি। সো এটা আমরা কনফিউশন হব না যে কাফ থাকলে এটা মনে হয় কর্মবাচক সর্বনাম, না, এটা মূল শব্দের অংশ। ওকে, সো নাফালু যেরকম, নাতরুকু একই রকম, শুরুতে নুন, শেষে, শুরুতে নুন শেষে পেশ। সো নাত রুকু, এখানে এটা মূলত তরক করা বা ছেড়ে দেওয়া, আমরা যে সালাদ তরক করা বা ইত্যাদি ইত্যাদি বলি, তরক করা মানে ছেড়ে দেওয়া, সেখান থেকে আসছে নাত রুকু। ওকে, মজার বিষয় হচ্ছে আপনি দেখবেন বাংলাতে আমরা প্রচুর প্রচুর অ্যারাবিক শব্দ ইউজ করি। অনাত রুকু এবং আমরা পরিত্যাগ করি মাই ইয়াফজুরুক। আপনি চিন্তা করেন যে এখানে কি পরিমাণ একটা, মানে আহ, ভয়াবহ কথা বলা হচ্ছে যে মাই ইয়াফ জুরুক, মান মানে যে, মান মানে যে বা যারা, ইয়াফ জুরুকা। দেখেন ইয়াফ জুরু শুরুতে কি আছে, ইয়াফ আলু, একদম একদম সেম। ইয়াফ আলু ইয়াফ জুরু, শুরুতে ইয়া শেষে পেশ, কা অর্থ আপনার, সো এটা সর্বনাম। ইয়াফ জুরুকা শেষে ইয়াফ আলু, তাই না? ইয়াফ আলু ইয়াফ জুরু, শুরুতে ইয়া শেষে পেশ। সো যে আপনার অবাধ্য হয়, যে আপনার অবাধ্য, ইয়াফ জুরু এটা ফুজুরি বলে, হ্যাঁ, ফুজুর ফুজুর, ফুজুর বা অবাধ্য হওয়া। তাইলে এখানে বলা হচ্ছে অনাথ রুকু এবং আমরা পরিত্যাগ করি মাইয়াফ জুরুকা, যে বা যারা আপনার অবাধ্য হয়। চিন্তা করেন যে এখানে যদি আমার বাবা হয়, আমার মা হয়, আমার ছেলে হয়, সহপাঠী হয়, যেই আল্লাহর অবাধ্য হয়, এখানে আমরা আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছি অনাথ রুকুক, আমরা তাকে পরিত্যাগ করি। আমরা কি বুঝি যে এটা আসলে এটা কত সিগনিফিকেন্টলি বলা হচ্ছে এটা? আমার, যে কেউ যদি ফুজুরি করে, আল্লাহর অবাধ্য হয়, তাইলে এখানে আমরা ঘোষণা দিচ্ছি যে আমরা তাকে পরিত্যাগ করি। প্রিয় ভাই এবং বোনেরা, 9:30 বাজে।
আমাদের হাতে এখনো ক্লাসের বেশ সময় আছে, আধা ঘন্টা। চলুন আমরা একটা কাজ করি, আমরা একটা সূরা থেকে ঘুরে আসি। পবিত্র কোরআনের 28তম পারার একদম প্রথম সূরা মুজাদালার একদম শেষের দিকে, সেইখানে কিছু মানুষকে বলা হয়েছে হিজবুল্লাহ। ওকে, হিজবুল্লাহ তার কিছু আগে হিজবুল শয়তানের বিষয়ে বলা আছে একই সূরাতে। এখানে দেখেন, আমরা জাস্ট নাট্রকুটার একটু ডিটেইলস আলাপ করতে এখানে চলে আসলাম। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে সূরা মুজাদালার সর্বশেষ আয়াত। সর্বশেষ আয়াত হচ্ছে 22 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে লা তাজিদু কওমান, তুমি এমন কোন কওমকে পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং শেষ দিনের প্রতি ঈমান আনে। তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তারা কি করে, ইওয়াদ্দুনা মানে সুসম্পর্ক রাখে বা বন্ধুত্ব রাখে, তার সাথে মান যে হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে। হাদ্দা মানে বিরোধিতা করা, যে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে, এমন এমন কাউকে ইওয়াদ্দুনা তারা বন্ধু হিসাবে নিবে। একজন মুমিন এটা করবে না। আমি আবার পুরো আয়াতের অর্থটা বলছি, দেখেন। আল্লাহ রসুলকে বলা হচ্ছে, ইভেন আমাদের মুমিনদেরকেও, এটা যে তুমি এমন কোন সম্প্রদায় পাবে না, এমন কোন জাতি গোষ্ঠী দল বা ব্যক্তিকে পাবে না, যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনে, একই সাথে সে ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যদিও সে মানে হাদ আল্লাহ রসুল্লাহ, যে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে। ইভেন এখানে ডিটেলস বলা হয়েছে ওয়ালাউ কানু আবা আহুম, যদিও তারা তাদের বাবা হয়। আল্লাহু আকবার। আও আবনা আহুম, অথবা তার সন্তান হয়। আও ইখওয়ান আহুম, অথবা তার ভাই হয়। আও আশিরত আহুম, অথবা তাদের প্রতিবেশী হয়। আশিরা মানে প্রতিবেশী, আহ জ্ঞাতি গোষ্ঠী হয়। ওকে, সো তার গোষ্ঠীর হয়, অর্থাৎ বলা হচ্ছে কি যে তারা তাদের পিতা, তাদের ভাই, তাদের সন্তান, তাদের মানে গোষ্ঠীর, এদের মধ্যে থেকেও কেউ যদি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, এমন কারোর সাথে তারা সুসম্পর্ক রাখে না। ওকে, আল্লাহ তাদের বিষয়ে বলছেন যে আল্লাহু আকবার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই সমস্ত লোকদেরকেই, যারা এই বৈশিষ্ট্য ধারণ করে যে পিতা, সন্তান, ভাই, আত্মীয়, এরা আল্লাহ বিরোধিতা করলে তাদের সাথে সুসম্পর্ক রাখে না। সুসম্পর্ক রাখে না বলতে বন্ধুত্ব রাখে না, এটা আপনার ডিটেলস পড়ে নিতে পারেন। তাদের বিষয়ে বলা হচ্ছে যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই সমস্ত লোকদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। ও আইয়াদাহুম বিরূহি মিনহু, এবং তাদেরকে আল্লাহ তাআলা তার রূহ দিয়ে সহযোগিতা করেছেন, জিবরিল আমিনদের সহযোগিতা করেছেন। ওয়াইদখিলুহুম জান্নাতিন, এবং তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। অরাদু আনহু, তারাও তার উপর সন্তুষ্ট। উলাইকা হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দল কি সফল নয়? চিন্তা করতে পারেন যে কি পরিমাণ ত্যাগের কথা এখানে বলা হচ্ছে, যে আমার ভাই, আমার প্রিয় সন্তান, আমার বাবা, আমার প্রতিবেশী যদি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, তাইলে আমি তার সাথে বন্ধুত্ব রাখবো না। সো এই ঘোষণাটাই আমরা এখানে দেই, যে অনাত্রুকু মাইয়াফ জুরুক, যে আপনার অবাধ্য হয় আমরা তার পরিত্যাগ করি। সো কত ইনসাফ এখানে আমাদের মাথায় রাখতে হবে, যে আমার স্ত্রী, আমার ভাই, এনিওয়ে, যে কেউ, এরা হচ্ছে আমাদের কাছের লোক। দূরের লোক হলে তো কথা আরো ভয়াবহ, মানে অবশ্যই সবার জন্য, যে তারা যেই অবাধ্য হবে আল্লাহ এবং তার রসুলের, তার সাথে আমার মানে দহরম মহরম কোনো সম্পর্ক নাই। সে আমার সন্তান হোক, বাবা হোক, যে কেউ, আল্লাহর জন্য এটাই ত্যাগ। আমরা বদরে বদরে এটাই দেখি, যে ভাই ভাই, সন্তান, বাবা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ এবং তার রসুলের জন্য। এটা আসলে বলা খুবই সহজ। তো আহ, আমাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো থেকে হেফাজত করুন, কিন্তু আমরা এই ঘোষণাতে আল্লাহর কাছে দেই অনাত্রুকু মাইয়াফজুর, আল্লাহ যেই আপনার অবাধ্য হয় আমরা তাকে পরিত্যাগ করি। এরপরে আমরা বলি, আসুন আমরা দোয়ায় ফিরে আসি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। সূরা ফাতিহাতেও আমরা একই ঘোষণা দেই, ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। ওয়ালাকা নুসল্লি, এবং আপনার জন্যই নামাজ পড়ি। ওয়ালাকা নুসল্লি, আপনার জন্যই নামাজ পড়ি। ওয়ানাসজুদু, এবং আপনার জন্য সিজদা করি।
এগুলা বাংলাতে আমরা ব্যবহার করে দেখেন সিজদা ওয়ানাসজুদু, এবং আমরা সিজদা করি, শুরুতে নুন শেষে পেশ। সো ওয়ানাসজুদু আমরা সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, এবং ওয়া ইলাইকা মানে আপনার দিকে, ওয়া ইলাইকা এবং ইলাইকা আপনার দিকে, নাসআ, নাসআ মানে হচ্ছে আমরা ধাবিত হই বা দৌড়াই। এখানে আমরা একটু বলতে হবে, সাই হচ্ছে আপনারা জানেন যে আহ, হাজিরা, কয়েকদিন পরে তো হজ আছে, হাজিরা সাফা এবং মারোয়া সাই করে। এটা হচ্ছে সাফা থেকে তারা দৌড়ানো শুরু করে, সাফা মারোয়া মোটামুটি এটা সাত সাতবার দৌড়াইতে হয়। সাফা থেকে মারোয়াতে গেলে একবার, মারোয়া থেকে সাফাতে একবার, সেভাবে সাতবার দৌড়ায়, এটাকে সাই বলা হয়। এবং হচ্ছে যে মুমিনদের বিষয়ে কোরআনে বেশ কিছু জায়গাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এইটা দ্বারা একইভাবে দৌড়ানো বা প্রচেষ্টা বোঝায়, মানে আহ একটা কিছু, সাপোজ এই যে আপনি পুরো একটা কোর্সের জন্য জাস্ট নিয়ত করে বসেছিলেন না, আপনাকে ম্যানেজ করেছেন, পুরো দিনের ব্যস্ততা ম্যানেজ করে সময় বের করতে হয়েছে, কাইন্ড অফ, এটা একটা উদাহরণ দেয়া যেতে পারে, যেটা হচ্ছে প্রচেষ্টা। সো নাসআ মানে হচ্ছে যে প্রচেষ্টা চালানো, একদম ঠিক হেঁটে বসে থাকার মতো না, এটা হচ্ছে দ্রুততার সাথে বা কি বলা যায় এটা, যথেষ্ট আগ্রহ সহকারে প্রচেষ্টা চালানো। অনাহফিদু, এবং আমরা দ্রুতগামী হই। অনারজু, এবং আমরা আশা করি। ওকে, প্রসঙ্গত যদিও এই শব্দটা এখানে আসে নাই, কিন্তু আমি একটু আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। বাট এই শব্দগুলো খুব কাছাকাছি। দেখেন আপনি কোরআনে একটা আয়াত মনে হয় ফিরে শুনেছেন, ফাফির রু ইলাল্লাহ, ফাফির রু ইলাল্লাহ, এখানে একটা শব্দ আমি একটু বলবো, যদি এই শব্দটা এখানে আসে নাই, বাট এই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো, দৌড়ানো। ওকে, আমার লেখা দেখে আমার বাচ্চা বলে তোমার লেখা এত খারাপ কেন আব্বু, তুমি কোথায় পড়ছো? যাই হোক, দৌড়ানো, ফাফির রু মানে হচ্ছে দৌড়ানো। দেখেন এখানে আমরা কি কি বলছি, যে অনাহফিদু আমরা নাসআ ধাবিত হই, নাহফিদু দৌড়াই। আর এখানে আমি যে শব্দটা নিয়ে আসলাম ফাফির রু, যেটা কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বলা হয়েছে ফাফির রু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে আল্লাহর দিকে দৌড়াও। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, কেমন, সাপোজ আমি এখন যেখানে বসে আছি, হচ্ছে যে এটা একটা আহ, কারখানার মধ্যে বসে আছি, একটা কন্ট্রোল রুমে বসে আছি। আল্লাহ না করুন যদি এখানে আগুন লাগে, আমি আমি তখন একদমই দৌড়াবো, ইভেন আমার পাশে কে আছে দেখবো না, কে আমার সাথে দৌড়াইতে পারলো না পারলো আমি দেখবো না। এই যে দৌড়ানোটা এখানে বলা হয় ফাফির রু। ফেরারি আসামি আপনারা শুনেছেন, ফেরারি আসামি যে, মানে ফেরারি আসামি তো হচ্ছে যে 5ই আগস্ট আগে হয়তো আপনারা অনেক দেখেছেন, যারা মানে বাসায় থাকতে পারে নাই, মানুষ দৌড়াইতে হয়েছে, অন্য জায়গায় থাকতে হয়েছে। এনিওয়ে, অন্তত ফেরারি শব্দটার সাথে আমরা পরিচিত, হ্যাঁ, পুলিশ দেখলে যে দৌড়ায়, মূলত এই দৌড়ানো থেকে ফেরারি শব্দটা বাংলা এসেছে। সো এই ফাফিরু ইলাল্লাহ মানে হচ্ছে তুমি আল্লাহর দিকে এরকম রুদ্ধশ্বাসে দৌড়াও, একদমই মানে এখানে শুয়ে বসে থাকার সুযোগ নাই, হ্যাঁ। সো আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় সেদিকে আমরা প্রচেষ্টা চালাবো, রুদ্ধশ্বাসে দৌড়াবো, হ্যাঁ। অনারজু, এবং আমরা আশা করি। রহমাতাকা, দেখেন রহমাতাকা, রহমা অর্থ অনুগ্রহ, কা অর্থ আপনার। সো রহমাতাকা আপনার অনুগ্রহ। অনাকশা আদাবাক, অনাকশা, দেখেন খুশু মানে হচ্ছে ভয় পাওয়া, হ্যাঁ, অনাকশা, এবং আমরা ভয় পাই, শুরুতে নুন শেষে পেশ। দেখেন এখানে হরফে ইল্লাত আছে, শেষে আলিফ ওয়াও ইয়া এর একটা আছে। হরফে ইল্লাতের জন্য আমরা হয়তো এখানে বুঝতে পারছি না যে পেশটা, বাট শুরুতে নুন তো আমরা পাচ্ছি। সো অনাকশা, এবং আমরা ভয় পাই, আদা বাকা, আপনার শাস্তি। আদাব মানে শাস্তি, কা আপনার, সো আদা বাকা আপনার শাস্তি। অনাকশা আদা বাকা, আমরা আপনার শাস্তিকে ভয় পাই। ইন্না আদা বাকা, ইন্না নিশ্চয়ই, আদা বাকা আপনার শাস্তি, আদাব মানে শাস্তি, কা আপনার, তো ইন্না আদা বাকা নিশ্চয়ই আপনার শাস্তি, বিল কুফফারি, বি মানে প্রতি, জন্য, কুফফার মানে হচ্ছে কাফের বা অস্বীকারী, এখানে কুফফার দ্বারা মানে গভীর অস্বীকারী বোঝায়, হ্যাঁ, কুফফার, বা ইভেন কাফিরের বহুবচনও কুফার ব্যবহার করা হয়। সো অবিশ্বাসীদের জন্য, মুলহাক, অবধারিত, অবধারিত বা নির্ধারিত। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহাক, নিশ্চয়ই আহ আপনার শাস্তি অবিশ্বাসীদের জন্য অবধারিত। তাহলে সময়ত উপস্থিতি, দেখবেন আমরা, আমি জানি আপনারা হয়তো আগে থেকে জানতেন, দোয়া কুনুতে আমরা কি পরিমাণ তাৎপর্যপূর্ণ কথাগুলো বলে আমরা এই দোয়াটা শেষ করি। আমরা যদি এটা অনুধাবন করতে পারতাম, আমরা জাস্ট পুরো বাংলা অর্থটা একবার বলার চেষ্টা করছি। হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই, এবং
আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনার উপরই বিশ্বাস রাখি, আর আপনার উপরে ভরসা করি। আমরা আপনার উত্তম প্রশংসা করি, আর আমরা আপনারই কৃতজ্ঞতা আদায় করি। আমরা আপনার অস্বীকার করি না, আপনাকে আমরা আমরা আপনাকে অবিশ্বাস করি না। আমরা তাদেরকে পরিত্যাগ করি যারা যারা আপনার অবাধ্য হয়। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আর আপনার জন্যই সালাত আদায় করি বা নামাজ পড়ি, আপনার জন্য সেজদা করি, আর আপনার দিকে আমরা ধাবিত হই, আপনার দিকে আমরা দ্রুতগামী হই। আর আপনার কাছে আমরা আপনার অনুগ্রহ কামনা করি, আপনার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই আপনার শাস্তি অবিশ্বাসীদের জন্য অবধারিত। সময়ত ভাই এবং বোনেরা, এখানে কিছু নতুন শব্দ আমরা শিখেছি। আমরা চেষ্টা করব এই শব্দগুলো নিজেরা আরেকটু পড়ে ফেলার, যেন আমরা মুখস্থ করে নিতে পারি ইনশাল্লাহ। জি, সময়ত ভাই এবং বোনেরা, আমরা এবার ব্যাকরণ অংশে চলে আসছি। আমাদের আর 20 মিনিটের মতো সময় আছে। আমরা আশা করি সময়ের মধ্যে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমরা প্রশ্নোত্তর সেশনটা একবারে শেষ করে তারপরে করি ইনশাল্লাহ। জি, প্রিয় ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমরা ব্যাকরণ অংশে চলে এসেছি, এবং আমরা বরাবরের মতো একটু ব্যায়াম করে নিব। আমরা সবাই একটু দীর্ঘশ্বাস নিব, হ্যাঁ? একটু দীর্ঘশ্বাস নিব, আমাদের ব্রেনকে একটু অক্সিজেন দিব। ওকে। আর হচ্ছে যে আমাদের হাতটাকে একটু মুষ্টিবদ্ধ করব, আমাদের নার্ভাস সিস্টেমকে একটু এক্সাইট করব। ওকে, চলুন শুরু করা যাক। আজকে আমাদের ক্রিয়াপদের সর্বশেষ চার ধরনের শব্দের সর্বশেষ যে ধরনটা ছিল সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ জের এবং জবর, তাই না? শেষের আগের বর্ণে অতীতে জের, বর্তমানে শেষের আগের বর্ণে জবর। সো সামিয়া ইয়াসমাউ জের জবর, আমরা এই ফরম্যাটটা একটু 14টা শব্দ দিয়ে প্র্যাকটিস করব। জি, সামিয়া শব্দের অর্থ হচ্ছে শোনা। শোনা, হ্যাঁ। সামিয়া শোনা, কোরআনে এই শব্দটা অলমোস্ট 100 বার এসেছে। সো আসুন আমরা একটু বর্বের মধ্যে প্র্যাকটিস করি। আমার সাথে একটু আপনারা প্র্যাকটিস করবেন, রাইট? আচ্ছা। আহ ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়াপদ। সামিয়া, সে শুনেছে। সামিউ, তারা শুনেছে। সামিআতা, তুমি শুনেছো। সামিআতুম, তোমরা শুনেছো। সামিআতু, আমি শুনেছি। সামিআনা, আমরা শুনেছি। সামিআত, সে শুনেছে, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদারে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াসমাউ, সে শুনে। ইয়াসমাউনা, তারা শুনে। তাসমাউ, তুমি শুনো। তাসমাউনা, তোমরা শুনো। আসমাউ, আমি শুনি। নাসমাউ, আমরা শুনি। তাসমাউ, সে শুনে, সে একজন মহিলা। ওকে, ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া। ইসমা, তুমি শুনো। ইসমাউ, তোমরা শুনো। আহ ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাসমা, তুমি শুনো না। লা তাসমাউ, তোমরা শুনো না। আপনি কি কোরআন এই আয়াতটা শুনেছেন নিশ্চয়ই। সূরা 41 নম্বর সূরা, 41 নম্বর সূরাতে রয়েছে, সূরা হামিম আস-সাজদা, যেখানে ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলতো লা তাসমাউ, তোমরা শুনো না এই কোরআনকে। ওকে, সেখানে লা তাসমাউ শব্দটা এসেছে। এরপরে সামিউন, যে শ্রবণ করে বা শ্রবণকারী, মাসমুউন, যা শ্রবণ করা হয়, এবং সামউন, শ্রবণ করা। ওকে, সো প্র্যাকটিসটা আপনাদের জন্য সেম। অতীত এবং বর্তমান সহ সকল চিহ্নগুলো সেম, শুধুমাত্র এই জের জবরের মধ্যে সামান্য একটু পার্থক্য। এরপরে আলিমা। আলিমা মানে হচ্ছে জানা, এলএম থেকে আসছে শব্দটা, এটা আমরা খুব পরিচিত শব্দ আলিমা। চলুন একটু প্র্যাকটিস করি আমার সাথে। আমি আশা করছি যে আমার সাথে আপনারা প্র্যাকটিস করছেন। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। আলিমা, সে জানলো। আলিমু, তারা জানলো। আলিমতা, তুমি জানলে। আলিম তুম, তোমরা জানলে। আলিম তু, আমি জানলাম। আলিম না, আমরা জানলাম। আলিমাত, সে জেনেছে। সে জেনেছে। হ্যাঁ, আপনি দেখবেন সূরা সূরা 81 নম্বর
82 নম্বর সূরা ইনফিতারে এটা আছে যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেই দিন জানবে সে কি আগে অর্জন করেছে, সে কি পরে পাঠিয়েছে। সো এখানে আলিমাত শব্দটা আসছে, হ্যাঁ? আলিমাত, আলিমাত। এখানে নফসের বিষয়ে বলা হয়েছে, নফস, ওকে। নফস শব্দটা শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ। আমরা বলেছিলাম যে আরবিতে সকল বিশেষ্য ক্রিয়াপদ হয় সেটা পুল্লিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ। নফস শব্দটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ, এই জন্যে এটা হচ্ছে আলিমাত হয়েছে, হ্যাঁ? আলিমাত, ওকে। এরপরে আহ ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়া আলামু সে জানে, ইয়া আলামুনা তারা জানে। তা আলামু তুমি জানো, তা আলামুনা তোমরা জানো, আ আলামু আমি জানি, না আলামু আমরা জানি, তা আলামু সে জানে, সে একজন মহিলা, ওকে। আহ ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া। ই ইলাম তুমি জানো, ই ইলামু তোমরা জানো। ফেলে নাহি বা নিষেধসূচক ক্রিয়া। লা তাআলাম তুমি জানো না, লা তাআলামু তোমরা জানো, তোমরা জানো না বা বা জানবে না। আলিমুন যিনি জানেন, ওকে। এই যে আমরা যে কারণে আলেম একজন মানুষকে বলি, হ্যাঁ, যিনি জানেন, জানা থেকে মূলত এটা আসছে, যিনি জানেন। মালুমুন যেটা জানা আছে। সম্ভবত এটা উর্দু বা হিন্দিতেও মেবি ইউজ হয়, মালুম, মালুম শব্দটা, ওকে। ইলমুন জানা, জি। এবার আমরা আরেকটা শব্দ করব, আমাদের জানা হয়েছে, এবার আমরা আমলে চলে যাব, ওকে। সো আমল এই শব্দটা আমরা খুব ব্যবহার করি, চলুন আমরা একবার ব্যবহার প্র্যাকটিস করে নেই। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। আমিলা সে আমল করলো, আমিলু তারা আমল করলো। আমিলতা তুমি আমল করলে, আমিল তুম তোমরা আমল করলে, আমিল তু আমি আমল করলাম, আমিল না আমরা আমল করলাম, আমিলাত সে আমল করলো। আমরা একটু কনফিউজ হব না। দেখেন আলিমা জানা এবং আমিলা সেম, অলমোস্ট সেম, শুধু মিম এবং লাম হচ্ছে যে এক্সচেঞ্জ হয়েছে কিছুটা এরকম। সো আমরা এই শব্দ দুটি কেয়ারফুল উচ্চারণ করব। ফেল মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়া আমালু সে আমল করে, ইয়া আমালু না তারা আমল করে। তা আমালু তুমি আমল করো, চা আমালু না তোমরা আমল করো। আ আমালু আমি আমল করি, না আমালু আমরা আমল করি। চা আমালু সে আমল করে, সে একজন মহিলা, ওকে। ফেলে আমল বা আদেশসূচক ক্রিয়া। ই এমাল তুমি আমল করো, ই এমালু তোমরা আমল করো। ফেলে নাহি বা নিষেধসূচক ক্রিয়া। লা তা আমাল তুমি আমল করো না, লা তা আমালু তোমরা আমল করো না। আমিলুন আমলকারী, মামুলুন যেটা আমল করা হয়, আর আমালুন আমল করা, ওকে। সো এই শব্দগুলো আমরা কোরআনে খুঁজে পাবো। একটা শব্দ নিয়ে একটু বলতে হয়। প্রথম যে শব্দটা দেখেন আমিলা মানে আমল করলো। আহ একটা হাদিসের অংশ যেখানে বলা হয়েছে যে আদম সন্তানকে শেষ বিচারের দিন 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া সামনে অগ্রসর হতে দেয়া হবে না। এর মধ্যে সর্বশেষ প্রশ্নটি যে করা হবে সেটা হচ্ছে আহ মা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জানতো তার কতটুকু আমল করেছে। মা আলিমা মা আমিলা ফিমা আলিমা, সে যা জানতো তার কতটুকু আমল করেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে জানার এবং আমলের তাওফিক দান করে, ওকে। সো আরেকটি শব্দ আমরা পড়বো, এটা হচ্ছে রহিমা। রহমা মানে হচ্ছে দয়া করা, আমাদেরকে দয়া করতে উৎসাহিত করা হয়েছে। জি, আমরা যদি আল্লাহর কাছে দয়া চাই আমাদের উচিত আমরা মানুষের উপর দয়া করবো ইনশাআল্লাহ। ফেলে মাদিবা অতীতকালীন ক্রিয়া। রহিমা সে দয়া করলো, রহিমু তারা দয়া করলো। রহিমাত সরি রহিমতা তুমি দয়া করলে, রহিম তুম তোমরা দয়া করলে। রহিম তু আমি দয়া করলাম, রহিম না আমরা দয়া করলাম। রহিমাত সে দয়া করলো, সে একজন মহিলা। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়ারহামু সে দয়া করে, ইয়ারহামু না তারা দয়া করে। তার হামু তুমি দয়া করো, তার হামু না তোমরা দয়া করো। আর হামু আমি দয়া করি, নার হামু আমরা দয়া করি। তার হামু সে দয়া করে, সে একজন মহিলা। এরপরে ফেইলে আমর বা আদেশসূচক ক্রিয়া। ইরহাম তুমি দয়া করো, ইরহামু তোমরা দয়া করো। ফেইলে নাহি বা নিষেধসূচক ক্রিয়া। লা তারহাম তুমি দয়া করো না, লা তারহামু তোমরা দয়া করো না।
এরপরে রহিমুন, দয়াকারী। মারহুমুন, যার উপর দয়া করা হয়। আর রহমা অর্থ দয়া করা। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে আমরা চারটি শব্দে প্র্যাকটিস করলাম, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ ফরম্যাটে। এবং আমরা মনে রাখার জন্য ছোট্ট একটা টুলস বলবো। এই চারটি শব্দ মনে রাখার জন্য, যে এটা আসলে সামিয়া ইয়াসমাউ এর শব্দ। এটা হচ্ছে একজন মুত্তাকি সামিয়া, প্রথম যে কাজটা করবে সে শুনবে, রাইট? সে শুনবে, সে নিজে পড়ে শুনবে, নিজেকে নিজে শোনাবে, বা কেউ কেউ তাকে নাসিহা শোনাবে। আপনারা নিশ্চয়ই সেই হাদিসের অংশটা পড়েছেন যেখানে বলা হচ্ছে আর দিনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহা। হ্যাঁ, দিন হচ্ছে নাসিহা বা উপদেশ। আপনারা দেখবেন সূরা সূরা 103 নম্বর সূরা আসরে আল্লাহ বলছেন যে তারা ক্ষতি থেকে মুক্ত যারা আমানু ও আমিলুস সলিহাত ও তাওয়াসাউ বিল হক, এটা আমরা আলাপ করেছিলাম। তাওয়াসাউ বিল হক, তারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। সো একজন আরেকজনকে দেয়, সে তারে দেয়। এই যে শোনা, তাহলে একজন মুত্তাকির প্রথম শুনবে, এরপরে যে কাজটা করবে সে আলিমা, যেই শুনলো সে সেটা জেনে গেল। ওকে, শোনার পরে সে জেনে গেল। এরপরে সে কি করবে? শুধু জেনেই সে ক্ষান্ত হবে না, আমিলা, এরপরে সে আমল করবে। এটা তার জানা থেকে সে আমলে নিয়ে আসবে, তার কথা এবং কাজ। আপনি দেখবেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল তার চরিত্র কেমন ছিল, তিনি জিজ্ঞেস বললেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনই ছিল তার চরিত্র। সো কোরআন এবং তার বাহ্যিক আচরণের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। এটাই হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যাদের আচরণ, আমল, মুআমালাত এগুলো সব কোরআনে বর্ণিত আদেশের আলোকে হয়। সো একজন মুত্তাকি এরপরে সে আমল করবে। ফাইনালি যে যেটা হবে, তার আমল করার কারণে রহিমা, আল্লাহ তার উপর দয়া করবেন। হ্যাঁ, রহিমা, আল্লাহ তার উপর দয়া করবেন। সো এই সবগুলো শব্দ, শোনা, জানা, আমল করা, দয়া, দয়া করা, এই সবগুলাই হচ্ছে যে সামিয়া ইয়াসমা এই ফরম্যাটে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি, আর 3টা স্লাইড আছে। আহ এই স্লাইডটা হচ্ছে যে ইশারা করার জন্য, আসমাউল ইশারা বলা হয়, ইশারা করার জন্য ব্যবহার হয়। এই শব্দগুলো কিছু আমরা আগেও পড়েছি, কিন্তু আজকে আবার একটু একসাথে সামারি করব। একই ধরনের শব্দ। হাদা মানে হচ্ছে এইটা। আমরা যদি কাছের কোনো কিছু একটা বুঝাই, হাদা, হাদা মানে হচ্ছে এইটা। আর হাউলাই মানে হচ্ছে এইগুলো, হাউলাই মানে হচ্ছে এইগুলো। ওকে, হাউলাই মানে একটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এইগুলো, মানে একসাথে অনেকগুলো বোঝানো হচ্ছে। জালিকা মানে হচ্ছে ওইটা, দূরে কোনো কিছু যদি বোঝানো হয়, ওইটা, দূরে কোনো কিছু বোঝানো হলে, হ্যাঁ, আহ ওইটা জালিকা। আর অনেকগুলো বোঝানো হলে উলাইকা, দূরে অনেকগুলো বোঝানো হলে উলাইকা। ওকে, আচ্ছা, প্রসঙ্গত একটু জেনে রাখবো, যেহেতু পুরুষ মহিলার ইস্যু আছে, হাদা শব্দটা পুরুষের জন্য ব্যবহৃত হয়। হাদা এমন কিছু শব্দ, যেমন হচ্ছে কলামুন, এটা হচ্ছে একটা কলম। সো এই কলমটা একটা পুরুষবাচক শব্দ, এটার জন্য হাদা আসবে, হাদা কলামুন। ওকে, এরপরে দালিকা, আমি যদি কলমের জন্য ব্যবহার করি ওই কলম, সো দালিকা কলামুন, এরকম বিষয়টা, এটা আমরা একটু জেনে রাখবো যে এটা পুরুষবাচক শব্দ। আর উলাইকা এটা পুরুষ মহিলা উভয়ের জন্য ইউজ হয়। হাউলাই এটাও খুব সম্ভবত পুরুষ মহিলা উভয়ের জন্য ইউজ হয়, যতদূর আমি মনে করতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আল্লাদি এবং আল্লাদিনা, যে বা যারা। আল্লাদি হচ্ছে যে, আল্লাদিনা যারা, এটা পুরুষবাচক শব্দ। তাহলে এই শব্দগুলো সবই অলমোস্ট আমরা আগে পড়েছিলাম, একবার একটু রিভিশন করে নিলাম। হাদা এইটা, হাউলাই এইগুলো, অর্থাৎ দিস এবং দিজ। রালিকা ওই, উলাইকা ওইগুলো, দ্যাট দোজ। আল্লাদি যে বা সে, আল্লাদিনা যে বা যারা। আমাদের ক্লাসের সর্বশেষ টপিক দুই প্রকারের বহুবচন। আমরা এটা নিয়ে আগেও কিছুটা আলাপ করেছি, আজকে ইঙ্গিত দিয়েছিলাম, জাস্ট একটা ফর্মালি একটু পড়া। বহুবচন আরবিতে দুই রকম হয়, আমরা দেখেছি আরবিতে এক বচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়। তো এক বচন তো আমরা অনেক শব্দ পড়েছি এর মধ্যে, যেমন নাসিরুন, এই যে মাফউলুন, ফাইলুন, এগুলো সব এক বচন শব্দ। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা টুলস দেই, একটু আইডিয়া নিতে পারেন। ওকে, যে এই যে এক বচন যে শব্দগুলো, যেগুলো ক্রিয়াপদ থেকে উঠে এসেছে, যেমন ইবাদতকারী, আবিদুন, সাহায্যকারী, নাসিরুন। ওকে, ইসলাম গ্রহণকারী বা আত্মসমর্পণকারী, মুসলিমুন। এই যে শব্দগুলো, চলুন আমরা একটু স্ক্রিনে চলে আসি। দেখেন
কাফিরুন, ওকে। শব্দটা আমাদের খুব পছন্দনীয় শব্দ না, তারপর উদাহরণের জন্য বললাম। এই যে কাফিরুন, শেষে দুই পেশ আছে, হ্যাঁ। এটাকে আমরা বহুবচন করলে কাফিরুনা। কাফিরুনা, ওকে। কাফিরুনা। সো জাস্ট ওয়াও নুন, অথবা আমি যদি কাফিরিন লিখি সেটা হবে কাফিরিনা। ওকে, সাকিন এটা, হ্যাঁ, কাফিরিনা। একইভাবে আপনি এরকম অস্বীকারী, এটা কাফিরুন। এরকম যত বিশেষ্য আছে, যেমন ধরেন নাসিরুন, সাহায্যকারী। নাসিরুন, আপনি তিন শব্দ থেকে যে কোনো শব্দ বানায় ফেলতে পারবেন। নাসিরুন, নাসিরুন। সো এটা বহুবচন হচ্ছে নাসিরুনা অথবা নাসিরিনা। ওকে। খলিদুন, প্রবেশকারী। খলিদুনা, খলিদিনা। এই যে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন যে খলিদিনা ফিহা আবাদা, তারা চিরকালের জন্য সেখানে প্রবেশ করবে। সো এই যে খলিদিনা, এইভাবে এইসব বহুবচনগুলো হয়েছে। মজার বিষয়টা হচ্ছে, দেখেন এই যে কাফিরুন যে শব্দটা, চলুন কালারটা একটু চেঞ্জ করে নিই। কাফিরুন যে শব্দটা দেখেন, এটা খেয়াল করবেন, এই যে কাফিরুন, কাফিরুন, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে শুরুতে শেষে একটি ওয়াও নুন যুক্ত হয়েছে, ওকে। বাট মূল যে কাফিরুন ফরমেশনটা ছিল সেম আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমি যদি নাসিরুনকে বহুবচন করতাম, এটার সাথে মিলায় দেই, নাসিরুনা, জাস্ট পেশ দিতাম, এভাবে হয়ে যাইতো। দেখেন, এই নাসিরুন থেকে নাসিরুন এর কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এক বচন থেকে বহু বচনে যাইতে তার এক বচনের রূপটা চেঞ্জ হয় নাই। এটাই হচ্ছে পয়েন্ট এখানে। সো যদি চেঞ্জ না হয়, সেটাকে আমরা বলি রেগুলার প্লুরাল বা নিয়মিত বহুবচন। এই যে শব্দটা, এটাকে বলা হয়, এটা হচ্ছে বহুবচনের একটা প্রকার। নিয়মিত বহুবচন জুমায়ে সালেম বলা হয়। মুসলিমুন, মুসলিমিন, কাফিরুন, কাফিরিন, মুশরিকিন, খালিদিন, মুজাহিদুন, মুজাহিদিন। আপনি যে শব্দগুলো পাবেন, যেটা মূলত ওই যে বিশেষ্য থেকে চলে আসছে, এইসব আলিমুন, আলিমুন, আলিমুন অথবা আলিমিন, যে কোনো শব্দ, এগুলা বহুবচন করতে গেলে ওয়ানুন ইয়ানুন যুক্ত করে করে ফেলা যায়, এবং এক বচনের ভাগটা, এক বচন শব্দটা অপরিবর্তিত থাকে। সো এটাকে জুমায়ে সালেম বা নিয়মিত বহুবচন বলা হয়। আর অনিয়মিত বহুবচনকে বলা হয় জুমা মুকাসসার। কাসরা মানে ভেঙে ফেলা, রাইট, কোনো কিছু ভেঙে ফেলা। এটাকে হচ্ছে বা ব্রোকেন প্লুরাল বলে, ব্রোকেন প্লুরাল। অনিয়মিত বহুবচন এখানে কি হয়, ওর এক বচনের যে শব্দটা, কোন একটি শব্দ এক বচনের যে শব্দটা, সেটা হচ্ছে হয় সেটা সংকুচিত হয়ে যায় অথবা বিস্তৃত হয়ে যায়। অর্থাৎ এক বচনের শব্দটাতে ব্রেকিং চলে আসে, হ্যাঁ, ভঙ্গুর ভঙ্গুর চলে আসে, তার এক বচনের ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের মাধ্যমে যে বহুবচনটা হয়, তাকে বলা হয় যে এটা অনিয়মিত বহুবচন, ওকে। যেমন আমরা যে আংফুস, নুফুস, জুনুবুন দেয়া হয়েছে। চলুন আমরা বোর্ড থেকে ঘুরে আসি, আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কৃতজ্ঞতা যে আমি আপনাদের কোর্সে এবার বোর্ডটা সংযুক্ত করতে পেরেছি। গত ব্যাচ পর্যন্ত এটা ছিল না। তো দেখেন, রামবুন, সরি, রামবুন, ওকে। জাম্বুন শব্দের অর্থ গুনাহ। দাম্বুন গুনাহ, এক বচন। দেখেন এর বহুবচন হচ্ছে জুনুবুন, ওকে। জুনুবুন। এই যে এর এক বচনে যে ফরমেশনটা ছিল, এক বচনে যে ফরমেশনটা ছিল, এটা দেখেন মাঝখানে একটা ওয়াও চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। একইভাবে নাফসুন, নুফুসুন। আবার নাফসুন থেকে দেখেন, নাফসুন থেকে আনফুস একটা শব্দ আছে, এটা আনফুস একটা শব্দ আছে, আবার নুফুসুনও হয়। নুফুসুন হয়। দেখেন এই যে নাফসুন যে ফরমেশনটা, এটা চেঞ্জ হয়ে নুফুস হয়ে গেছে, মাঝখানে ওয়াও চলে আসছে। আবার নাফসুন আনফুস, শুরুতে যে তার নুনে জবর ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। সো একইভাবে, একইভাবে এখানে হচ্ছে যে আহ, তার যে এক বচনের যে শব্দটা, সেটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে আমরা ব্রকেন প্লুরাল বলছি বা অনিয়মিত বহুবচন।
এবং এখানে আমরা ছোট্ট একটা নিয়ম জেনে রাখবো। দেখেন স্লাইডে লিখে আছে, অনিয়মিত বহুবচনের ক্রিয়ার কাল এক বচন স্ত্রীবাচক হয়। কেমন? ধরেন একজন ব্যক্তি করেছে কোনো একটি কাজ, সেটার জন্য আমরা বলি যে ফাআলা, সে করেছে। আবার যদি অনেকজন পুরুষ হয় আমরা বলি ফাআলু, তারা করেছে। বা তুমি করেছো ফাআলতা, তোমরা করেছো ফাআলতুম। এখন কোন একটা কাজ যদি এরকম কেউ করে যেখানে মানে কাজের কর্তাটা যদি হয় অনিয়মিত বহুবচন, সেক্ষেত্রে তার জন্য যে ক্রিয়াটা আসবে সেটা আসবে এক বচন স্ত্রীলিঙ্গে, যে আমরা ফাআলাত বা তাফ আলু পড়েছি সেটা আসবে। ওকে। সো চলুন আমরা কোরআনের একটা উদাহরণ দেখে নিয়ে আসি। এবং এটার মাধ্যমে আমাদের ক্লাস হয়তো শেষের দিকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আমরা পাবো, তারজিউল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কেউ কি বলবেন এটা কোন সূরার আয়াত? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সূরা 70 নাম্বার, সূরা মাআরিজ যেটা আছে দেখেন, সূরা মাআরিজের 4 নম্বর আয়াত। তা রুজুল মালাইকাতু, এই যে দেখেন শেষ বিচারের দিন, ওই দিনে যে দৈর্ঘ্যটা হবে কতটুকু সেটা বোঝানো হচ্ছে। তা রুজু আরোহণ করবে, তা রুজু মানে হচ্ছে আরোহণ করবে। দেখেন এই শব্দটা আমি আসছি, পুরো আয়াতটাকে শেষ করে নিই। তা রুজু আরোহণ করবে মালাইকাতু, ফেরেশতাগণ। ওকে, এটা বহুবচন। ও রূহ, এবং রূহ, এখানে রূহ দ্বারা জিবরিল আমিন আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, এবং এটা স্পেশালি তাকে রূহ বলা হয়। ইলাইহি, তার দিকে, তার দিকে বলতে আল্লাহর দিকে বোঝানো হয়েছে। ফি ইয়াউমিন, এমন একটা দিনে, কানা মিকদারুহু, যে দিনের লেন্থ হবে, দৈর্ঘ্য হবে, বা আহ, দিনের হচ্ছে ডিউরেশন হবে, খমসিনা আলফা সানা, 50,000 বছর। আমরা যে মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহাতে পড়ে পড়ে এসেছি, সেই দিনের বিষয়ে বলা হচ্ছে যে বিচার ময়দানের দিনের দৈর্ঘ্য কতটুকু হবে। এবং প্রসঙ্গত এটা কোরআনে হচ্ছে বেশ কিছু জায়গায়, কোথাও 1,000 বছর, কোথাও 50,000 বছর বলা হয়েছে। আমি একটা হাদিসে এমনটা পড়েছি, মুমিন, এটা মূলত আপেক্ষিক একটা বিষয়, মুমিনের জন্য এটা খুবই খুবই কম সময় মনে হবে। একটা বর্ণনায় পেয়েছি যে আহ জোহর থেকে আছর বা আছর থেকে মাগরিব সময়ের যে ডিউরেশনটা, একজন মুমিনের জন্য পুরো বিচারের দিনটা লেন্থটা এতটুকু কম মনে হবে। আর একটা বর্ণনায় এমনটা পড়েছি যে কোনো একটি ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় দরকার হয়, পুরো বিচারের দিনে দৈর্ঘ্যটা একজন মুমিনের কাছে এমন মনে হবে। সো এবং এই যে 50,000 বছর যেটা, এটা কিন্তু ভ্যারি করবে ম্যান টু ম্যান, তাদের আমলিয়াদের জন্য, ইমানের জন্য ভ্যারি করবে। এবং আল্লাহ মাফ করুন আমাদেরকে, এমন অনেক মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিচার শুরু হওয়ার পরে ক্ষমা করবেন, বিচার শুরু হওয়ার পরে ক্ষমা করবেন, বাট বিচারের ময়দানের ভয়াবহতাটা তাদেরকে তাদেরকে মানে এর মধ্যে দিয়ে তাদেরকে যাইতে হচ্ছে। আল্লাহ আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন। যে কারণে আমরা এখানে এসেছি, দেখেন কাদের বিষয়ে বলা হচ্ছে, মালাইকাতু আর রূহ, ফেরেশতাগণ এবং রূহ। এখানে মালাইকা শব্দটা, চলুন বোর্ডে চলে আসি। সো আমরা অলমোস্ট শেষের দিকে, এটা আমাদের লাস্ট স্লাইড। মালাইকা, আপনারা মালাকুন শব্দটা পড়েছেন, মালাকুন অর্থ ফেরেশতা, তাই না? এরপরে এখান থেকে আসছে মালাইকা, এই যে মালাইকা, মালাইকা। সো এটা হচ্ছে ব্রকেন প্লুরাল, এখানে মালাকুনের আর দেখেন তার যে স্বরূপটা সেটা চেঞ্জ হয়ে গেছে। সো ফেরেশতাগণ আসবে, ফেরেশতাগণ যে এই যে আরোহণ করবে, এটা তো বহুবচন। সো এটার জন্য তো এখানে বহুবচন, আমরা স্ত্রীলিঙ্গ যেহেতু, এটা মালাইকা ফেরেশতাগণ শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গ, সো এখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দটা ব্যবহার করা হতে পারতো, কিন্তু এটা নিয়ম হচ্ছে তার জন্য যে ক্রিয়াপদটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গ। আমরা পড়েছিলাম তাফআলু, ঠিক এখানে এসেছে তারুজু। ওকে, তারুজুল মালাইকাতু, হ্যাঁ তারুজু, অর্থাৎ ব্রোকেন প্লুরালের জন্য যে ক্রিয়াপদটা ব্যবহার করব আমরা, সেটা আর বহুবচন করব না, যদিও সে বহুবচন, ইটসেলফ বহুবচন। বাট এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গবাচক শব্দ এখানে ব্যবহার করব। জি, আমি আশা করি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে। আমরা ক্লাস একদমই শেষের দিকে চলে আসছি, এটা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ স্লাইড, যেখানে আমরা প্রতিদিন 9টি করে শব্দ নিচ্ছিলাম। হাদা অর্থ এটা, হাউলাই এইগুলো, উলাইকা ওইগুলো, না আবুদু আমরা ইবাদত করি।
এরপরে রহিমা সে দয়া করলো, সামিয়া সে শুনলো, আলিমা সে জানলো, এবং সর্বশেষে আমিলা সে আমল করলো। আর গত দিনের পড়ার মধ্যে থেকে একটা শব্দ নিতে হয়েছে এই নয় নয় মিলানোর জন্য। গফুর মানে হচ্ছে ক্ষমাশীল। এবং এরই মধ্য দিয়ে প্রত্যেকটি শব্দ কতবার এসেছে আমরা দেখিয়েছি। সো আজকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ 130টি শব্দ পড়লাম, যে শব্দগুলো রিপিটেশন পবিত্র কোরআনুল কারিমে 42,737 বার, যা সম্পূর্ণ কোরআনের মোট শব্দ 77,436 এর 55.2 ভাগ। অর্থাৎ আমরা এই শব্দগুলো যদি পবিত্র কোরআনুল কারিমে খুঁজে বের করতে সামর্থ্য হই আমাদের যথেষ্ট প্রচেষ্টা এবং আল্লাহ তাওফিকের মাধ্যমে, তাহলে আমাদের কাছে কোরআনের 55 ভাগ শব্দ, হিউজ 55 ভাগ শব্দ আমাদের কাছে পরিচিত মনে হবে ইনশাল্লাহ। এবং যেটা আমাদের বোঝার জন্য অনেক সহযোগিতা করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অসংখ্য কৃতজ্ঞতা আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে আমরা আমাদের টোটাল সিলেবাস অংশটা এই ব্যাচের আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা 14তম ক্লাস এবং আমাদের পুরো কোর্সের মূল 14টি ক্লাস আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আহ গ্রুপে কিছু একটা পোল দেয়া হয়েছিল যে আমরা আগামী কালকে কুইজ দিয়ে পরশুদিন আমরা শেষ ক্লাস করব কিনা, অথবা আমরা আহ শেষ ক্লাস আমরা বুধবারে কুইজ দিয়ে শেষ ক্লাস বৃহস্পতিবারে করব কিনা। এবং আমি যেটা দেখেছি যে সেখানে ভাইদের মধ্যে থেকে 12 জন মতামত দিয়েছেন, তার মধ্যে 11 জন মতামত দিয়েছেন অপশন 2, এবং বোনদের মধ্য থেকে মতামত দিয়েছেন মোট 31 জন, যাদের সবাই 2 নম্বর মত থেকেই দিয়েছেন। সো আমরা সেটাই নিচ্ছি। আজকে রবিবার, সো সোম, মঙ্গল, আপনাদের নো হোমওয়ার্ক, এটা আমরা বলে দিয়েছি যে হোমওয়ার্ক শেষ। সোম, মঙ্গল এই 2 দিন আমাদের ছুটি থাকবে, মানে বিরতি থাকবে। আমরা বুধবারের দিন ফজরের পরে বুধবারের দিন ফজরের পরে চূড়ান্ত কুইজের প্রশ্নটা দিয়ে দিব। এত মানে খুব বেশি এক্সাইটমেন্টের কিছু নাই এখানে, জাস্ট আমরা 20টা কোশ্চেন করব প্রথম 13টা ক্লাস থেকে। আজকের ক্লাস না, 13টা ক্লাস থেকে। সো আপনারা এই 2 দিনে 3 দিন একটু রিভিশনও করে ফেলবেন ইনশাল্লাহ। বুধবার দিন ফজরের পর আমি পোস্ট করে দিব, আপনারা বুধবারের দিন রাত 11টার মধ্যে, বুধবারের দিন রাত 11টার মধ্যে যে কোনো সময় আপনার সুবিধা মতো কুইজটা সাবমিট করবেন ইনশাল্লাহ। অবশ্যই বরাবরের মতো এখানে কোনো, যখন আপনি কুইজ ওপেন করবেন, আর কোনো সহযোগিতা না নিয়ে, কোনো নোট খাতা বা আমাদের স্লাইড, কোনো সহযোগিতা না নিয়ে জাস্ট নিজের জ্ঞান থেকে কুইজ দিবেন, কোনো অনলাইন যে কোনো সহযোগিতা নেওয়া ছাড়াই। সততা আশা করি আপনারা বরাবরের মতো মেনটেন করবেন ইনশাল্লাহ। এবং আহ বৃহস্পতিবার আমাদের সেখানে ফাইনাল ক্লাসটা আমরা করবো ইনশাল্লাহ। আমাদের পুরো রিভিশন, আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে সেগুলো, ফলাফল ঘোষণা, ফলাফল আমি প্রথম 12টা কুইজের ফলাফল যেটা ইতিমধ্যে শেষ হয়েছে সেটা হয়তো আজকে রাতে বা কালকে হয়তো আপনাদেরকে আমি এটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন তো কারো আলাপ থাকলে আমাকে মেসেজ করলে আমি রিপ্লাই করব। আর চূড়ান্ত ফলাফলটা ওই 100 মার্ক সহ, আমাদের তো 12টা কুইজে 120 মার্ক, সরি 100, 600 মার্ক আমাদের হয়ে গেল। সো লাস্ট কুইজে 100, সব মিলে 700 মার্কের চূড়ান্ত ফলাফলটা আমরা ওই দিন প্রকাশ করব, যেখানে আমাদের পূর্ব ঘোষণা রয়েছে যে বেস্ট 7 সর্বোচ্চ স্কোরকারী 700 স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোরকারী 7 জনকে আমরা খুব সামান্য একটু পুরস্কৃত করব। 300 টাকা মূল্যমানের কোরআন সংশ্লিষ্ট বই আমরা হচ্ছে পুরস্কৃত করব ইনশাল্লাহ। আর যেহেতু ঈদুল আজহা চলে আসছে, আমরা ওই দিনে আপনাদেরকে পুরস্কারের ফর্ম দিয়ে দিব, যেখানে হচ্ছে আপনার ঠিকানাটা দিয়ে দেওয়ার সুযোগ থাকবে। আমরা চেষ্টা করব ওই দিন রাতে বা পরের দিন, রাতে হয়তো কঠিন হবে কারণ রাত 11:30 10:30 বেজে যাবে। পরের দিন ফজরের পরে আমরা অর্ডার করে দিব যেন আমরা ঈদুল আজহার আগেই পেয়ে যান ইনশাআল্লাহ। জি, এই হলো মোটামুটি আমাদের ঘোষণা। এই পর্যায়ে আমরা প্রশ্নোত্তর সেশনে যাচ্ছি। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আবার আদায় করছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের এই মূল কোর্সের মূল 14টি ক্লাস আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রতিকূলতা ছিল, এর মাঝেও আমরা ধারাবাহিকভাবেই শেষ করেছি আলহামদুলিল্লাহ। কিছু কখনো কখনো সময় একটু বেশি নিতে হয়েছে বা একটু ঘাটতি তৈরি হয়েছে, আপনাদেরকে কষ্ট দিতে হয়েছে, জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমাদের এই কোর্সের যে অংশটুকু এখন বাকি রয়ে গেল সেটা হচ্ছে আপনারা প্রথম 13টি ক্লাস একটু স্টাডি করবেন ইনশাল্লাহ। আমরা আগামী বুধবার বা ফজর চূড়ান্ত কুইজের প্রশ্নটি দিব, এবং আপনারা ওই দিনই রাত 11টার মধ্যে চূড়ান্ত কুইজের প্রশ্ন সাবমিট করবেন। হচ্ছে যে আপনাদেরকে এই স্লাইড
পরীক্ষা দেওয়ার সময় না দেখার জন্য বলা হচ্ছে। তবে আপনারা যদি ব্যক্তিগত কোনো নোট করে থাকেন, পার্সোনালি যদি কোনো নোট আপনাদের হ্যান্ড রাইটিং করে থাকেন বা করবেন, এই এই নোটটা চাইলে আপনারা সাথে রাখতে পারেন, এতটুকু অনুমতি আমরা দিতে পারি। আর এর মধ্যে আমরা প্রথম 12টি কুইজের ফলাফল প্রকাশ করব ইনশাল্লাহ। এবং সর্বশেষ আগামী বৃহস্পতিবার, মঙ্গলবার ক্লাসটা বন্ধ থাকবে এবং বৃহস্পতিবার আপনাদের সাথে আমাদের সর্বশেষ এই কোর্সের ক্লাস হবে, যেখানে আমরা পুরো কোর্সের সংক্ষিপ্ত রিভিশন, আপনাদের প্রশ্নোত্তর, ফলাফল প্রকাশ এবং সমাপনীর মাধ্যমে আমরা এই বরকতপূর্ণ কোর্সটি আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো যতক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, আমরা আশা করি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে দেখা হচ্ছে পরবর্তী বৃহস্পতিবারে ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা আপনাদের কুইজের প্রস্তুতি নেবেন, বুধবারে সাবমিট করে দেবেন ইনশাল্লাহ। জি, উস্তাদজি, হ্যালো। আপনাদের প্রচেষ্টা কবুল করুন। জি, সামনের ক্লাসটি আমাদের শেষ ক্লাস। মহান আল্লাহর বাণী অর্থসহ বুঝতে চাইলে প্রচেষ্টা কমাবেন না, হাল ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام